বীরভূমের স্কুল, সেখানে শিশুদের যৌন হেনস্থার অভিযোগ। হ্যাঁ, ঠিকই শুনছেন, বক্রেশ্বরের প্রাথমিক স্কুলে যৌন হেনস্থার অভিযোগ উঠছে। কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ, কি অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, যারা রয়েছেন অভিভাবকরা, তারা স্কুল ঘেরাও করে, এই ঘটনা নিশ্চয়ই একদিনের নয়, কারণ একদিনের নয় বলেই অভিভাবকরা এভাবে ঘেরাও প্রতিবাদ করছে। কিন্তু কার বা কাদের বিরুদ্ধে এই অভিযোগ? একদমই, দেখো যে ঘটনা সেটা হচ্ছে বীরভূমের সদাইপুর এলাকার, এবং এখানে যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের যে টাউনশিপ রয়েছে সেখানে একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, এবং এখানেই কিন্তু যে সমস্ত শিশুরা পড়ে তাদেরকে ব্যাড টাচ দেওয়ার অভিযোগ উঠছে একজন কর্মরত শ্রমিকের বিরুদ্ধে, যে কিনা স্কুল ভবন যে সংস্কারের কাজ চলছে সেই সংস্কারের সঙ্গে যুক্ত ছিল। এবং বেশ কয়েকদিন ধরে ঘটনা ঘটছে, এবং শিশুরা যখন গিয়ে তার অভিভাবকদের কাছে জানাচ্ছে যে তাদেরকে ব্যাড টাচ করা হচ্ছে, এবং তারা কিন্তু স্কুলে আসে এবং স্কুল ঘেরাও করে, প্রধান শিক্ষককে ঘেরাও করে সমস্ত অভিযোগ জানায়। এরপর সদাইপুর থানার পুলিশ আসে এবং যে শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করেছে। তবে এর থেকে একটা ঘটনা যেটা শিক্ষকরা বলেছে যে ব্যাড টাচ গুড টাচ কি সেটা কিন্তু সঠিকভাবে শিশুদের শেখানো হয়েছিল বলেই কিন্তু আজকে এই ঘটনা প্রকাশ এলো। এবং এই যে স্কুল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে এরপর থেকে তারা নজরে রাখবেন এবং যে সমস্ত ঠিকা শ্রমিক সেখানে কাজ করবে তাদের প্রতিও নজর রাখবে। তবে আজকের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল ইংলিশ মিডিয়াম স্কুল চত্বরে। বেশ, আমার স্কুলে কনস্ট্রাকশনে কাজ করছে, সেখানে কিছু কোম্পানির লোক তারা কিছু বাচ্চার উপরে ব্যাড টাচ করে। যে কন্ট্রাক্টরের আন্ডারে যে আছে তাকে বলেছি তাকে ব্যবস্থা গ্রহণ করতে। আমার কোনো দায়িত্ব তার প্রতি নেই। না, আমরা স্কুল কর্তৃপক্ষ কি কোনো স্টেপ নিয়েছে? কিছু এখনো পর্যন্ত কিছু নেয়নি। ওনাকে বললো যে ঘাট ধরে বার করে দেওয়া হয়েছে, এর বেশি কিছু হয়নি। আমরা চাইছি একটা কিছু ব্যবস্থা হোক যাতে মেয়েরা ভালোভাবে স্কুলে আসতে পারে, ভালোভাবে ক্লাস করতে পারে। আমার একটা ছোট মেয়ে আছে 4 বছরের, উনিও আছেন। ছাত্রীদের শ্লীলতাহানি শিক্ষকের, মালদার মানিকচকের স্কুলে শ্লীলতাহানির অভিযোগ ক্লাস 11-এর ছাত্রীদের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষকের অভিযোগ, মানে কেন এই ঘটনা? কারণ ক্লাস 11-এর ছাত্রীরা তো এই অভিযোগ করছেন, ইতিমধ্যেই তো থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। একদমই সরিয়া, মালদহের মানিকচকের পশ্চিম নারায়ণপুর হাই স্কুল এখানকার বাংলা শিক্ষকের বিরুদ্ধে ব্যাড টাচ অর্থাৎ খারাপ উদ্দেশ্যে খারাপভাবে ছাত্রীদের শরীরে হাত দেওয়ার অভিযোগ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এ নিয়ে অভিযোগ করেছে। শুধু প্রথমে তারা স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি লিখিতভাবে জানায় গত 21শে জুলাই। এরপর তারা মানিকচকের ভূতনি থানায় সেখানে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর এই নিয়ে শোরগোল পড়েছে আজ স্কুলের বাংলা শিক্ষক অমিত রজক, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। এই ছাত্রীরা বলছেন তাদেরকে নানা রকম আপত্তিকর মন্তব্য করা হতো, কারো কোমরে কারো গলায় হাত দিয়েছেন শিক্ষক, চিমটি কেটেছেন, এমনও অভিযোগ তুলছেন তারা বলছেন এটা একদিনের নয়, এর আগেও বিভিন্ন সময় তারা এইসব পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তখন ব্যাড টাচ সম্পর্কে তারা তেমন ওয়াকিবহাল ছিলেন না। পরে যখন বয়স বাড়ে বা উঁচু শ্রেণীতে ওঠে তখন তারা বুঝতে পারেন যে এটা সঠিক কাজ হচ্ছে না। তারপরে তারা উপযুক্ত বিচার চেয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। আর স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক বলছেন ছাত্রীরা অভিযোগ পাওয়ার পরে পরিচালন সমিতির বৈঠক করা হয়, সেখানে শোকজ করা হয়েছে এই শিক্ষকদের, জবাব দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে। আর এই শিক্ষক বলছেন তিনি ছাত্রছাত্রীদের সন্তান সম ভেবেছেন এবং সেইভাবেই শাসন করেছেন। বেশ, স্যার আমাকে খুব ভাষা ব্যবহার করেছে, আমার উপরে অনেক হাতে চিমটি কাটে, কোমরে হাত দেয়, গলায় হাত দেয়। এটা চলছে অনেক দিন থেকে, ক্লাস 8, 9 থেকে 12 যখন আমরা সেরকম বুঝতাম না। তারপর এখন আমরা বুঝতে লাগলাম। তো স্যারের বিরুদ্ধে যখন বলছে এদিক ওদিক আলোচনা করছি, যখন খবর পেয়ে গেছে তখন আমাদেরকে স্যার চর্চা করছে ক্লাসে, বলে যে তুই বলেছিস বাইরে এগুলো কোথায়, যে আমি তোকে চিমটি কাটি। অমিত রজক পড়ায় আমাদের বাংলা ক্লাস টিচার আমাদের। তাদেরকে পড়া না পড়লে বকাঝকা করেছি, সেটা অভিমান বশত ওদের খারাপ লেগেছে, কিছু হয়তো কথা ওদের মনে আঘাত লেগেছে। তো স্যারের কাছে ওরা অভিযোগ জানিয়েছিল, তো সেই অভিযোগটা আমিও শুনেছি, আমাকে সকল করেছে, আমি তার জবাব দেবো। যদি মনে আঘাত লেগে থাকে, আঘাত পেয়ে থাকে, তো আমি তাদের কাছে ভুল স্বীকার করছি। আমি স্কুলে বাঘের আতঙ্ক, স্কুলের বারান্দায় তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, দেখুন
ছবি দেখলেই বুঝতে পারবেন আতঙ্কিত না হয়ে কোনো উপায় আছে কি? আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে শুধু পড়ুয়ারা ভয় পেয়েছেন না, স্বাভাবিকভাবে অভিভাবকরাও ভয় পেয়েছে। আর বাঘের ভয়ে স্কুলে যেতে চাইছেন না পড়ুয়ারা, সেটাই তো স্বাভাবিক। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল এবং যে কেউ এই ভিডিও দেখে ভয় পাবে, পড়ুয়ারা তো পাবেই। সেক্ষেত্রে বন দপ্তর কি বলছে, কি ব্যবস্থা হলো? দেখো, বারাসাত শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কদম্বগাছি একটি বিদ্যালয়, সেখানে দেখা যাচ্ছে একটি নয় তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার স্কুল চত্বরে ঘোরাঘুরি করছে। কিন্তু এই ভিডিও দেখে অনেকেই কিন্তু আটকে উঠেছেন এবং অনেকেই পড়ুয়া থেকে অভিভাবকরা তারা কিন্তু স্কুলমুখী হচ্ছেন না, এটা কিন্তু প্রধান শিক্ষক স্বীকারও করেছেন এবং তা নিয়ে ইতিমধ্যে সেটি ভাইরাল হয়েছে, ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এই ভিডিও সবটাই কিন্তু এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র যে শিক্ষক, এই স্কুলের একজন শিক্ষক এই ভিডিও তৈরি করেছেন, তার যেটা যুক্তি যে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল জিনিস ছড়াচ্ছেন, ফলে অনেকে আতঙ্ক হচ্ছে, ফলে পড়ুয়াদের সচেতনমূলক প্রচার করার জন্যই তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে এই রয়্যাল বেঙ্গল টাইগার স্কুল চত্বরে ছেড়েছেন এবং সেটি ভাইরাল হয়েছে। ফলে তিনি শুধু শিক্ষামূলক প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের আর কি সচেতনমূলক প্রচার করার জন্যই এই বাঘে বা রয়্যাল বেঙ্গল টাইগারের প্রচার করেছেন। কিন্তু জানি ইতিমধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ইতিমধ্যেই কিন্তু প্রশাসনও খোঁজ নিতে শুরু করেছেন যে কেন কি তিনি কি সিদ্ধান্ত নিয়ে এই ধরনের ভিডিও ভাইরাল। এআই এর যুগে সত্যি কোনটা আসল কোনটা নকল সবকিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু কেন এই কাজ স্কুলেরই একজন শিক্ষক করতে গেলেন? দেখো, তার স্পষ্ট দাবি যে তিনি যেভাবে ভাইরাল হচ্ছে বিভিন্ন জিনিস, ফলে সেটা কোনটা আসল কোনটা নকল সেটাই তার মাথায় ছিল। ফলে এআই প্রযুক্তির দ্বারাও কিন্তু এই নকল জিনিসটা আসল রূপে ব্যবহার করা যায় এবং তাতেও মানুষের ভয় দেখানো যায়, তাতেও মানুষ আতঙ্কগ্রস্ত হয়। তার জন্য চেষ্টা করেছিলেন তিনি, ভিউজ পাওয়ার জন্যই বোধহয় এই কাজ করেছেন। দেখি সেই শিক্ষক কি বলছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখছে, সেই ভিডিওগুলো সবসময় যে বাস্তব না, সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য এটা অবাস্তব কিছু তৈরি করে ওদের দেখালাম। নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি মূলত করেছিলাম, কিন্তু আমি যেটা করেছিলাম সেইটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে, যার জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি। কিছু গার্জিয়ান আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত, এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব। আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন, সহশিক্ষক, তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করেন, সে বিষয়ে আমার উপযুক্ত যে ব্যবস্থা নেয় তাই আমি। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক স্কুলে ডিজিটাল হাজিরার ব্যবস্থা, পড়ুয়াদের ডিজিটাল আই কার্ড দেওয়া হয়েছে। বাড়িতে বসেই অভিভাবকরা জানতে পারবেন পড়ুয়ার স্কুলে ঢোকা ও বেরোনোর সময়। এবং জেলার মধ্যে প্রথম আন্দিরন প্রাথমিক স্কুলেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, স্বাভাবিকভাবেই পড়ুয়াদের নিয়ে চিন্তিত থাকে পরিবারের সদস্যরা, সেক্ষেত্রে এবার অভিভাবকরা বাড়িতে বসেই জানতে পারবেন যে পড়ুয়া কখন স্কুলে ঢুকছেন, কখন বেরোচ্ছেন। এক অভিনব উদ্যোগ। একদমই তাই। দেখো, প্রথাগত শিক্ষা ব্যবস্থা ছেড়ে বরাবরই তোমার একটু ধরনের অন্য ধরনের আর কি শিক্ষা ব্যবস্থা চালু করেছে এই বেলডাঙ্গার যে আন্ডিরন যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষকরা। এবং এই আজকে তাদের বার্ষিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে তোমার ডিজিটাল আই কার্ড দেওয়া হয় এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়, যেখানে কি ছাত্ররা যখন স্কুলে আসবে এবং যখন ফিরে যাবে, স্কুল থেকে ফিরে যাবে, তখন কিন্তু অভিভাবকদের কাছে তার বার্তা পৌঁছে যাবে। তার ফলে কি হবে, স্কুলের সঙ্গে তোমার অভিভাবকদের একটা যেরকম সম্পর্ক গড়ে উঠবে, প্লাস যে অভিভাবক তারাও কিন্তু একটুখানি নিশ্চিন্ত হবে যে তাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়েছে এবং ক্লাস করে তারা ফিরে আসছে। এবং এই ধরনের কিন্তু অভিনবত্ব অনুষ্ঠান, বিভিন্ন ধরনের কাজ কিন্তু তারা করে থাকে এবং এই স্কুলকেই মডেল করে কিন্তু গোটা জেলাতেই এই ধরনের ব্যবস্থা করার কিন্তু দাবি জানিয়েছেন যারা শিক্ষাপ্রেমী রয়েছেন, জেলার শিক্ষাবিদরা রয়েছেন তারা কিন্তু। এবং যে ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন বিশ্বজিৎ ঘোষও বলেছেন যে দীর্ঘ কয়েক বছর ধরে তারা এই ধরনের অভিনবত্ব যাতে নতুনভাবে শিক্ষক। উল্লেখযোগ্য হলো যে এই বিদ্যালয়ে আজকে আমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স
শুভ সূচনা হলো এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক বার্তা নিয়ে ডিজিটাল আই কার্ড, যে আই কার্ড বর্ষণ করলে সঙ্গে সঙ্গে অভিভাবকরা জানতে পারবে নিরাপত্তার সঙ্গে বিদ্যালয়ের প্রবেশের সময়সীমা এবং বিদ্যালয়ের পরিত্যাগের সময়সীমা তারা জানতে পারবে। বিভিন্ন কর্মপত্র, বিভিন্ন রকম বিজ্ঞপ্তি আমরা ওই ডিজিটাল অ্যাটেন্ডেন্স ইউনিভার্সিটির সৌজন্যে যে আমরা চালু করলাম সেইটা কিন্তু হবে। ট্রেন চালকের তৎপরতায় রক্ষা, হঠাৎ রেল লাইনে দলছুট দাঁতাল। নাগরাকাটা চালসার মাঝে রেল লাইনে ঘটনা, হাতি দেখে তড়ি ঘড়ি ট্রেন থামান চালক। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, ট্রেন চালকের তৎপরতাতেই এ যাত্রায় রক্ষা পেল দলছুট দাঁতাল। একদম তুমি যেমনটা বললে, নাগরাকাটা এবং চালসার মাঝখানে চাপামারির জঙ্গলে এক্সপ্রেস ট্রেন আচমকাই ব্রেক কষে। প্রথমে সেখানকার যে লোকো পাইলট তিনি লক্ষ্য করেন যে রাস্তা একদম রেল লাইনের ধারে একটি দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে এবং সে নিজের আপন মনে কিন্তু সেখানে ঘাস খাচ্ছিল। যেহেতু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণেই আচমকাই ইমার্জেন্সি ব্রেক কষে এবং যতক্ষণ না হাতিটি সেখান থেকে সরছে ততক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ থাকার পর হাতিটি জঙ্গলে ঢুকে গেলে সেই ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এই ঘটনার পর কিন্তু রীতিমতো পরিবেশ প্রেমীরা সাধুবাদ জানিয়েছে ট্রেন চালকের এই তৎপরতাকে এবং যার ফলে কিন্তু একটি বুনো হাতি বেঁচে গিয়েছে। সোনিয়া, পুরুলিয়া মেডিকেলের চিকিৎসকদের উদ্যোগ এবং একটা ভালো উদ্যোগ বলা যায়, পলাশ লাগিয়ে সবুজ বিপ্লব। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, সত্যি এটা একটা মন ভালো করা ছবি, যে পলাশ লাগিয়ে সবুজ বিপ্লব। এই বিপ্লব সত্যি ভালো বিপ্লব। দেখো শুনি একেবারেই তাই, তার কারণ পলাশের জেলা পুরুলিয়াতে পলাশ গাছ লাগিয়ে চিকিৎসকরা, পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আজকে সেই শুভ কাজ শুরু করলো এবং 54টি পলাশ গাছ আজকে চারা লাগিয়েছে তারা একেবারেই ক্যাম্পাস চত্বরে এবং এই মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এবং এর মধ্যে যেমন রয়েছে লাল পলাশ, সাদা পলাশ, হলুদ পলাশ। এবং চিকিৎসকদের এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাতে হয়, তার কারণ এই এলাকাতে সবুজ হয়ে যাবে কয়েক বছরের মধ্যেই। তার কারণ এই পলাশ গাছ যেমন বড় হবে, গাছে ছায়া দেবে, তেমনি ফুল দেবে। এবং এই পলাশ, যে পলাশের টানে পুরুলিয়াতে পর্যটকেরা আসে এবং যেখানে এই পলাশ লাগানো হচ্ছে সেখানে রুগীরা থাকবে এবং তাদের মন ভালো হবে, সেটাই মূল উদ্দেশ্য, যে যাতে গোটা এলাকা সবুজ করে দেয়া। এবং এই সবুজ করার জন্য যে উদ্যোগ নিল সেগুলো চিকিৎসক, পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আজকে সেই একেবারেই পলাশ গাছ লাগিয়ে গোটা 85,000 নয়, দুর্গাপুজো এবার 1,10,000 টাকার অনুদান ঘোষণা। পুজোয় ক্লাবগুলিকে 1,10,000 টাকা, 25,000 টাকা করে অনুদান বাড়ালো রাজ্য। গত বছর 85,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল, এবার 25,000 বেশি। এবার কত? আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, পুজো যেন খুশিতে ভরপুর থাকে, ক্লাবগুলি তো এবার বেজায় খুশি, একেবারে 25,000 টাকা বেড়ে গেল 1,10,000। একদমই, অর্থাৎ পুজো কমিটির যে সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব, তাদের কর্তারা যেমন খুশি, তেমনি যে পুজো কমিটি, বিশেষ করে মহিলা পরিচালিত ছোট ছোট পুজো কলকাতাতেও অনেক রয়েছে, সেই পুজো কমিটিগুলোর যেন অনেকটাই সুরাহা হলো। তাদের যে বাজেট, দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই ক্ষেত্রে পুজোটাকে উৎসবে পরিণত করার জন্য যে রসদ, সেই রসদের অনেকটা বেশি এবার যেন একটা উপরি পাওনা পুজোর আগেই পুজো কমিটিগুলি। অনেকেই এতটা আশা করতে পারেননি, কারণ মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 85-র পর 90, 90-এর পর 95, এই যে ধাপ এগোচ্ছিলেন, তখন সবাই 1 লাখে কিন্তু সবাই হাততালি দিয়ে উঠেছে। কিন্তু মুখ্যমন্ত্রী আরো এক ধাপ এগিয়ে 1,10,000-এ গিয়ে থামলেন। তাতে
একদম 100%, খুবই আনন্দের ব্যাপার। আবার বেনিফিট একটু সবাই হয় কম বেশি, তো আমাদের তো খুব ভালো লাগে, সেটা আমি বলতে পারি। ম্যান টু ম্যান ভ্যারি করে সবকিছুই। আমাদের লেডিজ ক্লাব, আমাদের মহিলা সংগঠিত আমাদের ক্লাবটা, তো আমাদের খুব হেল্প হয়, এটা বলতে পারি আমি। ভীষণ বড় পাওয়া, এরকম না চাইতে পাওয়াটা, যদিও দিদি দিয়েই থাকে, কিন্তু আনএক্সপেক্টেড পাওয়া। 1 লাখ ভেবে এসে 1 লাখ 10 সবসময় বাড়তিটা পেতে ভালো লাগে। বিশেষ করে যাদের পুজোগুলো খুব ছোট ছোট পুজো, তাদের বোধহয় এই টাকাতেই পুরো পুজো, পুরোহিত, মা সবাইকেই ওরা আনতে পারে। আমরা 1 লাখ ভেবে এসেছিলাম, আমাদের আগের বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা এক্সপেক্টেড ছিল 1 লাখ, কিন্তু 10,000 টাকাটা বোনাস। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এই পুজো কমিটিগুলোর পাশে আছে।